সবাইকে হ্যাপি অ্যান্ড দ্য প্রসপারাস সানডে। আর এখন আমরা রাইডিং গিয়ার্স পরে নিয়েছি। আজকের ভিডিওটা অন্য দিনের থেকে অনেকটা ডিফারেন্ট হতে চলেছে। তো চলুন পুরো ভিডিওটা অবধি সাথে থাকুন আর দেখতে থাকুন। আর যদি এরকম রাইডিং ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর এইটা হচ্ছে আমাদের আউটফিট, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। এবার এই যে, তো চলুন এখন বেরোনো যাক। বেরিয়ে কথা হচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব বেরিয়ে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন এখনকার মতো টাটা। টাটা করে দাও। এই ব্রিজটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। এর লেফট সাইডেই রয়েছে হচ্ছিল দক্ষিণেশ্বরী মায়ের কালী মন্দির। দাঁড়ান একবার ক্যামেরাটার ফোকাসটা লেফট সাইড করে আপনাদেরকে দেখাই। ওই যে সামনে যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছিল দক্ষিণেশ্বরী মায়ের মন্দির। আজকে কেন জানি না প্রচুর লোক পুজো দিতে এসেছিলেন। আর এখন আমরা আছি এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটাতে। একটা রাস্তা এয়ারপোর্ট চলে যাচ্ছে, আর একটা রাস্তা লেফট টার্ন নিয়ে কল্যাণী হাই রোডের সাথে মিশছে। এখন আমরা ডানলপ ক্রস করছি। এরপরে আমরা এখন এয়ারপোর্টের রাস্তাটাতে আছি। আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে প্রায় 2:30 মতো 2 আওয়ার 30 মিনিটস মতো টাইম লাগবে। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের রাস্তাটা ধরে, এরপরে লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে পড়েছি। এখান থেকে কল্যাণী প্রায় 35 কিলোমিটার মতো। আর দুদিকের ওয়েদারটাও প্রচন্ড সুন্দর। এই দিকটাতে লেফট সাইডে প্রচন্ড বড় বড় ফ্রন্ট সাইড ভিউ ছিল, যেটা দেখতে দেখতে আমরা এগোচ্ছি। আর যেহেতু রাস্তাটা প্রায় ক্রাউডলেস, তাই জন্য এরকম ক্রাউডলেস রাস্তায় বাইক রাইডের মজাই আলাদা। এখানে এক একটা টাইমে বাইকের স্পিড প্রায় 125 মিটার পার আওয়ারে এসছিলাম। এখন আমরা এসছি একটা রোড সাইড ধাবাতে কিছু টি ব্রেক নিতে। একটা না প্রায় 1 আওয়ার 30 মিনিটস মতো বাইক রাইড করেছি দুজনে, তাই জন্য একটু ব্রেক নেওয়াটা খুবই নেসেসারি হয়ে পড়েছিল। এখান থেকে প্রায় 50 মিনিটস মতো এখন অব্দি রাইড করতে হবে। 50 মিনিটস মানে অনেকটাই রাস্তা বাকি আছে। প্রায় 64 কিলোমিটার দেখাচ্ছে অ্যাজ পার গুগল ম্যাপ। এখন আমরা যাচ্ছি মাদারসাটের দিকে। আর দুদিকে লাশ গ্রিন কালারের গ্রিনারি দেখতে দেখতে কি করে যে 50 মিনিটস টাইমটা ওভার হয়ে গেল বুঝতেই পারলাম না। এখনো অনেকটা রাস্তাই বাকি আছে। যেহেতু এখন ভয়েস ওভার দিচ্ছি, তাই জন্য রিকল করে করে বলতে পারছি যে এখন কোন রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। এখনো শান্তিপুর আসেনি। আর শান্তিপুর যখন এসেছিল তখন একটা অদ্ভুত জিনিস দেখলাম, দুপাশে রোপে করে করে শাড়িতে কালার ডাই করছে। আর কথা বলতে বলতে আমরা মাদারসাটে চলে এসেছি। মাদারসাটের সামনে গাড়ি পার্কিং এর জায়গা আছে আলাদা, আর ডিফারেন্ট জায়গা আছে বাইক পার্কিং এর জন্য। আমরা ডিরেক্টলি বাইক পার্কিং যেখানে করব সেখানেই এসেছি। আর ওই যে সামনে মাদারসাটের সামনের এন্ট্রান্সের সামনেই অনেক মা বোনেরা। তো আমরা পৌঁছে গেছি মাদারসাটে। আর ঢুকেই সামনে এরকম সুন্দর হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে। আমরা তো যাবোই ওইদিকে। তো যাওয়ার আগে একবার আপনাদেরকে এলাম, তারপর যখন যাব ওখানে আবার গিয়ে দেখা হচ্ছে। তো আমরা মাদারসাটের ভেতরে চলে এসেছি। এখানে এখন টোকেন সিস্টেম আছে। আফটার এ লং টাইম আমরা টোকেন কালেক্ট করতে পেরেছি। আমাদের টোকেন নাম্বার 29, এখন 23 মতো গেছে। আর ওদেরই ভেতরে প্রেমিসেসে এরকম সুন্দর একটা লন আছে, যেখানে বেশ সুন্দর ওয়াকিং করলে মনটা বেশ রিফ্রেশ হয়ে যায়। আর এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, ওই দেখুন। তো চলুন আমরা এখানে কিছুক্ষণ টাইম কাটাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এটাতে সুন্দর ক্যামেরা করারও জায়গা, প্লাস হচ্ছে এখানে দোলনাও করা আছে। বেশ সুন্দর লাগছে, নিরিবিলি ফাঁকা একটা জায়গা। আর ওইদিকে আরেকজন ব্লগিং করছে। তো চলুন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি। আর এত রোদ বাইরে, বাট এখানে এত বেশি গাছপালা আছে, তাই জন্য খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা লাগছে। অতটা জলের তেষ্টাও পাচ্ছে না। তো চলুন এখানে কিছুক্ষণ থেকে এবার ভেতরে এন্টার করা যাক। তারপর আমরা টোকেনটা দেখিয়ে ভেতরে এন্টার করে গেছি। আর এইটা হচ্ছে হলো আমাদের যে টেবিলটাতে বসেছি তার সামনের ভিউটা। খুবই সুন্দর ভিউ।
আর এটা হচ্ছিল উপরের লাইটিংটা, বেশ সুন্দর একটা এস্থেটিক এলিগেন্ট একটা ভিউ দিচ্ছে। আর এটা হচ্ছিল গ্লাসটাও বেশ সুন্দর দেখতে। এখানে হচ্ছিল কাটিলারি সেট, যেটাও খুব এস্থেটিক দেখতে ছিল। পুরো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাই প্রচন্ড সুন্দর, একটা ভিলেজ সাইড রেস্টুরেন্টের মতো এস্থেটিক ফিল হচ্ছিল। আর একটা নতুন জিনিস দেখলেন, এখানে খাবার সার্ভ করছে এই রোবটের নাম অনন্যা। আর ফার্স্টেই আমাদের ড্রিঙ্ক চলে এসেছে, ওয়েলকাম ড্রিঙ্ক। যদিও এটা পেয়েবল, এর প্রাইস নিয়েছে 260। এটা আমপান্না ছিল। এটা খেতেও প্রচন্ড রিফ্রেশিং ছিল। আর এই যে এরকম একটা কোয়ান্টিটিতে দিয়েছিল, খেতে যতটাই রিফ্রেশিং ছিল বাট কোয়ান্টিটিটা আর একটু হলে মনে হয় বেটার হতো। আর এখন আমাদের টেবিলেরই খাবার চলে এসেছে। অনন্যাই নিয়ে এসেছে পোলাও, এটা হচ্ছিল মাটন কষাটাও একটু ওভার প্রাইস লেগেছে। এর প্রাইস নিয়েছে 550। আর এইদিকে ছিল চিতল মাছের পেটি, এর দাম নিয়েছে 350। বাট সাইজটা হিউজ ছিল। অবশ্য এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে খাবার খেতে দিলে একটু তো প্রাইস দিতেই হবে, তাই না? এই যে আমরা চিংড়ি মাছের পোলাওটা নিয়ে নিয়েছি, এটাও খেতে সো ছিল। আমার খুব একটা ভালো লাগেনি, বিকজ পোলাওয়ের সাথে সুইটনেসটার সাথেই যেন আমরা অভ্যস্ত হয়ে গেছি। আর এইটা ছিল একটু ওই সল্টি পোলাওটা। আর এখানে ছিল মাটন, 4 পিস ছিল। মাটনটা টেস্টও ছিল অসাধারণ। চিতল মাছের পেটিটাও খেতে ভালো ছিল। আর সবশেষে ছিল রসমালাই। এটার দাম সব থেকে কম ছিল, বাট খেতে অসম্ভব ভালো ছিল। যারা আমাদের ভিডিওটা দেখে মাদারসাটে যাওয়ার প্ল্যান করছেন, তারা অবশ্যই এই ইয়েটা খাবেন, রসমালাইটা ট্রাই করবেন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখন ওয়েট করছি, তারপর হয়ে গেলে তারপর এখানে সুন্দর বেশ ওয়েটিং জায়গা রয়েছে ওয়েটিং করার জন্য। আমাদের এখন 4টে মতো বাজে, আর পৌঁছাতে 3 ঘন্টা মতো লাগবে। আই হোপ 7টার মধ্যে পৌঁছে যাবো। তো চলুন একটু বাড়ি গিয়ে দেখো। এখন আমরা মাদারসাট থেকে বেরোবো। আর সামনেই খুব সুন্দর ফুলের আর কি গাছ লাগানো ছিল। যদিও এরকম রোদে কিছু কিছু ফুল শুকিয়ে গেছিল। একবার তাই মাদারসাটকে শেষবারের মতো দেখিয়ে বিদায় জানাচ্ছি। তো চলুন এরপরে বাড়ি ফেরার পথ ধরবো, তারপর বাড়ি গিয়ে দেখা হবে। বাড়ি ফেরার পথ ধরে নিয়েছি। আর এখন আমরা আছি যে রাস্তাটাতে, সেই রাস্তা থেকে প্রায় অনেকটাই যেতে হবে। যতটা রাস্তা এসেছি ততটাই ব্যাক করতে হবে। আর ফেরার সময় জানেন তো, আমরা মাঝখানে কোথাও দাঁড়াইনি, যেহেতু একটু তাড়া ছিল। একদম ডিরেক্টলি বাড়িতে এসেই আমরা একদম রেস্ট নিয়েছি। তো আজকে তারপর বাইকার গ্রুপ থেকে মানে বাইক রাইড করে চলে এসেছি। আর রাত্রে যেহেতু লাঞ্চ অনেক হেভি খাওয়া হয়েছে আর অনেকটাই লেটে খাওয়া হয়েছে, তাই জন্য রাতে কিছু করলাম না। এই ডিম ভাজা দিয়ে ব্রেড দিয়ে এটা দিয়েই হয়ে যাবে। আর এখানে তেল বসিয়ে দিয়েছি। তো এরপরে আর কি পাউরুটিটা ডিমে কোট করব আর ভাজবো, এই যে। আর উপর থেকে একটু করে দিয়ে দেব, একটু পেঁয়াজ বা ওইগুলো একটু উপর থেকে দিয়ে দেব। এইভাবে 2-3টে পাউরুটি ভেজে নিই, তারপর গিয়ে দেখা হচ্ছে। এখানে একটা ন্যাপকিন দিয়ে একটা প্লেট নিয়ে নিয়েছি, ওই প্লেটটা আর কি ক্লিন করে নিচ্ছি। আর তার ফলে জলটাও আর কি সোক করে নেয় ন্যাপকিনে, আর এই জন্য আর কি ওটা ভালোও লাগে খেতে। আর এইদিকে আমার পনির বলছি, ব্রেড অমলেটগুলো এরকমভাবে রেডি হচ্ছে। এই যে একটা হয়ে গেছে, এরকমভাবে সবগুলো করে নেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।